এই জামাটাকে কিনে দিল। বাহ, জামাটা খুব সুন্দর লাগছে। লিপস্টিকটাও দিয়েছে সেই জামার সাথে ম্যাচিং করে। এই পতাকাটার অড়াই আলাদা। জয় শ্রীরাম। ফিল্ড হান্টার 350-র কতটা প্রাইস লাগে সেকেন্ড সার্ভিসিংয়ের জন্য? শুধু ওয়েদারটা দেখো, ব্রিজ থেকে কেমন লাগছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই এম প্রিয়, আর আপনারা দেখছেন রাইডার নভা ইউটিউব চ্যানেল। তো এখন ঘড়িতে বাজে 1:05 আর আমি বেরিয়ে পড়েছি আমার নতুন গাড়ির দ্বিতীয় সার্ভিসিংয়ে। তো প্রথম সার্ভিসিং আমি করেছিলাম আমতা থেকে, আর দ্বিতীয় সার্ভিসিং আমি আবার আমতা থেকেই করতে যাচ্ছি। কারণ আমাদের সামনাসামনির মধ্যে বাগনানে আর তারকেশ্বরে ভালো শোরুম আছে রয়্যাল এনফিল্ডের, কিন্তু যেহেতু আমতাটা কাছে হচ্ছে সেই জন্য আমতা যাচ্ছি। এই নতুন ওটা রিপেয়ারিং সেন্টার অ্যান্ড সেলস দোকান খুলেছে। তো কেমন সার্ভিসিং করে, এখন নতুন বলে হয়তো খুব একটা পপুলারিটি নেই। তো আগেরবারে গিয়েছিলাম, বিহেভিয়ার খুবই ভালো। দেখা যাক দ্বিতীয় সার্ভিসিং কেমন করে। ও ভাই, আর দ্বিতীয় সার্ভিসিং করার নিয়ম হচ্ছে 5000 কিলোমিটার চলে গেলে দ্বিতীয় সার্ভিসিং করতে হয়। আর আমার পুরোপুরি চলে গেছে 5013 কিলোমিটার। আর এটা একটা প্ল্যানিংও ছিল যে 5000 মিটারের আগে, যে আমি ফার্স্ট সার্ভিসিং করার সময় আমি ঘুরে এসেছিলাম দীঘা। আর 5000 কিলোমিটার এই সার্ভিসিং করার পর আমাদের প্ল্যান হচ্ছে আমরা সান্দাকফু ট্যুর করবো এই মনসুনে। এক সাইড দিয়ে যাবে না এরা সব। ওয়েদার খুব একটা খারাপ না, ওয়েদার ভালোই। না গরম লাগছে, না ঠান্ডা লাগছে, না রোদ গায়ে লাগছে, ভালোই ওয়েদার। আর কিছুক্ষণ পর থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 3টে থেকে বৃষ্টি চালু হওয়ার সম্ভাবনা আছে, নিম্নচাপ আছে। রাস্তাগুলো 1 বছর ধরে রাস্তা হচ্ছে, 2 বছরের মাথায় খারাপ হয়ে যাচ্ছে। হচ্ছে আমাদের বাজার। হ্যাঁ, কোনো দরকার নেই ডান দিকে দেখানোর কাকা, তুমি সোজা চলো। হ্যাঁ, দাঁড়িয়ে পড়ো। কোনো একটা মেন রোডের পাশে এই জায়গাটা সব থেকে কম দোকান, এত চেপে চলে এসছে, রাস্তার কোনো জায়গা নেই। আবার এই রাস্তার উপরে বাইক রাখবে, আর বড় গাড়ি গেলে এইখানে আটকাবে, আর এখানে জ্যাম হবে। এর কোনো সলিউশনও করছে না কেউ। একটা জিনিস, বাজারে কিন্তু যতজন যাচ্ছে একজনের মাথায় হেলমেট নেই। তো অনেকের বাড়ির সামনে হয়তো প্রয়োজন বোধ করে না হেলমেট পরার, কিন্তু হেলমেট পরা অবশ্যই উচিত। কখন কার সাথে কি হয়ে যাবে কেউ জানে না। বাহ, গেটও খুলে গেছে। গেট বলি, সিগন্যাল খুলে গেছে। চলো, এবার ক্লিয়ার রাস্তা পেয়েছি, ফাঁকা রাস্তা। এবার একটু স্পিড তুলে নিয়ে যাবো। তো আমি তোমাদের রাস্তায় একটা জায়গায় দাঁড়াবো, তাহলে তোমাদের দেখাবো যে আমার দ্বিতীয় সার্ভিসিং করার আগে আমার গাড়ির কি কি প্রবলেম হয়ে আছে আপাতত। আমার সবথেকে মেন যেটা হয়েছে সেখানে হচ্ছে আমার পিছনে ব্রেক শ্যুটা একদম ক্ষয়ে গেছে। আর ব্রেক শ্যুটা রিসেন্ট ওই 50 কিলোমিটার চলার আগে হয়েছে। তো 50 কিলোমিটার আমি চালিয়েছি, সেই জন্য ব্রেক শ্যুয়ে দাগও হয়ে গেছে। আর যেহেতু আমাদের সার্ভিসিং সেন্টার কাছাকাছি নেই, সেই জন্য আমি বাইরে থেকে বাগায়ও নি। তো আমি এর আগেও আমার কাছে এখনও পর্যন্ত আছে R15M আছে আমার আরেকটা। তো সেটা আমি এখানে আশপাশের, আমার যখন প্রবলেম হয়েছিল গাড়ির, আমি আশপাশ থেকে বাগিয়েছিলাম। সেটা বাগানোর পর তারা তো কি প্রবলেম গাড়ি ধরতে পারেইনি, একটা জিনিস ফিক্স করতে গিয়ে অনেক জিনিস প্রবলেম করে দিয়েছে।
তো অনেক টাকা অনেক কস্ট গেছে ওটার পিছনে। তো আমি এটা থেকে এটা বুঝতে পেরেছি যে যখনই কোনো সার্ভিসিং হোক বা যখনই নর্মাল কোনো কাজ হবে তোমরা কিন্তু সার্ভিস সেন্টার থেকেই বাগাও। পুরোনো গাড়ি হলে একটা আলাদা ব্যাপার থাকে, সেগুলো বাগাতে পারো। নতুন ইঞ্জিন নতুন গাড়ি যেমন একটু গাড়ি যেমন R15 রয়্যাল এনফিল্ড, এগুলো সচরাচর এখানে বাগানোর মতো ভালো বাগানোর দোকান উদয়নপুরে কোথাও নেই। তো আমি যখনই তোমরা কোনো জায়গায় সার্ভিসিং বা কোনো প্রবলেম হবে আমি অবশ্যই প্রেফার করবো তোমরা বাইরে যাও, বাইরে গিয়ে সার্ভিস সেন্টার থেকে ভাগিয়ে আনো। একটা শালিক পাখি দেখলাম, দিনটা আজকে মনে হয় অশুভ যাবে। যারা মানে যারা মানে না, আমি মানি না, জাস্ট এমনি বললাম যে একটা শালিক দেখতে পেলে দিন খারাপ যাবে, জোড়া শালিক দেখলে দিন শুভ যাবে। হালকা বৃষ্টি হলেও খারাপ হবে না, চালাতে বেশ ভালোই লাগবে। কিন্তু আমি বাড়ি থেকে কোনো রেনকোট বা কভার কিচ্ছু আনিনি। এই Insta360 একটা প্রবলেম আছে, যখনই কোনো বড় জায়গায় যেতে হয় একটার জায়গায় 3-4টে ব্যাটারি ক্যারি করে নিয়ে যেতে হয়। আমি এখান থেকে মাত্র এসেছি, কতক্ষণ হবে, 20 মিনিট হবে, তার মধ্যে আমার Insta360 ব্যাটারি 100 থেকে 64% হয়ে গেছে। চালাতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমাদের কাছাকাছির মধ্যে এই আমতা উদয়নারায়ণপুর রোডটাই এত সুন্দর লাগে বাইক চালাতে। আর এই রাস্তাটা সুন্দর বলে এই রাস্তায় সব থেকে বেশি আমাদের অ্যাক্সিডেন্ট হয়। এটা আরও সুন্দর লাগবে যখন এখানে এই দুধারে না বর্ষার ধান হবে, আর ধানগুলো যখন ফলে যাবে পুরো সোনালি হয়ে থাকবে, দারুণ লাগবে। দুদিকে সোনালি ধান আর মাঝখান দিয়ে রাস্তা। যাওয়ার সময় হয়তো এখন 1:26 বাজে, এখন যাওয়ার সময় সম্ভবত ভালো ওয়েদার পাচ্ছি, ভালো না মানে মেঘলা ওয়েদার, কিন্তু আসার সময় সম্ভবত বৃষ্টির মুখোমুখি হতে পারি। আবার এর মধ্যে একে তো সার্ভিসিংয়ের প্রবলেম, আমাদের সামনাসামনি কোথাও রয়্যাল এনফিল্ডের সার্ভিসিং সেন্টার নেই। তারপরে এরপর আমাদের আসতে চলেছে যতদূর শুনছি E85, ইথানল 85%, আর পেট্রোল থাকবে 15%। ওতে আমাদের গাড়ির প্রচুর ক্ষতি হবে আর রিপেয়ারিংও করতে হবে মাঝে মাঝেই। গাড়ির মধ্যে যে টর্ক থাকে সে টর্ক অনেক কমে যাবে, টান কমে যাবে গাড়ির। শুধু ওয়েদারটা দেখো, ব্রিজ থেকে কেমন লাগছে। এই ফ্ল্যাগটা চেঞ্জ করা উচিত, যারা এখান থেকে ভিডিও দেখো তাদেরকে বলছে এই ফ্ল্যাগটা অবশ্যই চেঞ্জ করে দিও, রং পাল্টে গেছে, ভাগুয়া কালার আর নেই। ওফ, আর লাগছে এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে যে কোনো গুহার মধ্যে ঢুকে যাচ্ছে। অন্ধকার, উপরটা অন্ধকার, একটু পরে বৃষ্টি আসবে, খুব তাড়াতাড়ি আমাদেরকে সার্ভিস সেন্টার পৌঁছে যেতে হবে। আর এখান থেকে বেশি দূর না, তবুও তাড়াতাড়ি ঢুকে যেতে হবে, নাহলে বৃষ্টিতে ভিজে যাবো আজ। ওহ এ ভাই, হচ্ছে এই সামনের যে গাড়িটা আছে, গাড়িটা সম্ভবত বালি আছে, আর এরা বালির উপরে জল দিয়ে আনবে না চাপা দিয়ে আনবে, বালিগুলো উড়ে উড়ে পিছনে লোকেদের চোখে গিয়ে পড়বে, ধরে একদিন পেটালে তবে এদের শান্তি হয়। আরে বাবা, বালি নিয়ে যাবে, বালির উপর চাপা দাও, নাহলে জল দিয়ে রাখো যাতে আলিটা না ওড়ে। এরা বালি নিয়ে যাবে নিজের মধ্যে, আবার স্পিড যাবে, সাইড দেবে না, তারপরে হচ্ছে চোখে উড়ে এসে বালি পড়বে। এত চোখে পড়ে না, প্রচুর বিরক্ত লাগে। যাচ্ছে সোজা কিন্তু সিগন্যাল দেওয়া আছে ডান দিকে, আপনি সিগন্যাল ফলো করলে অ্যাক্সিডেন্ট হবে, না ফলো করে যাচ্ছেন কোনো অসুবিধা নেই, এই হচ্ছে ব্যাপার। এই যে রয়্যাল এনফিল্ড শোরুম, ঠিক আছে।
আমতা রয়্যাল এনফিল্ড শোরুম, দেখা যাক এবার কী প্রবলেম হয়। এই জামাটাকে কিনে দিল, বাহ জামাটা খুব সুন্দর লাগছে, লিপস্টিকটাও দিয়েছে সেই জামার সাথে ম্যাচিং করে। সাইড দা এই গাড়ির অসুবিধা হচ্ছে বলতে ব্রেক শুস হয়ে গিয়ে কীরকম দাগ হয়েছে দেখো, এখন গরম আছে হাত দেওয়া যাবে না, একদম ব্রেক শুস হয়ে গেছে, 5000 কিলোমিটার চলে গেছে, এটা 4800 মিটারে ব্রেক শুটার হয়েছে, দাগ হয়ে গেছে। তো তোমাদের যদি সামনে সার্ভিস সেন্টার থাকে তাড়াতাড়ি ব্রেক শুটা পাল্টে নিও, এই অবস্থা খুবই খারাপ। আর সেরকম কোনো অবস্থা হয়নি সেকেন্ড সার্ভিসিংয়ের আগে। আর এখানে এই নাটটা খুলে চলে গেছে, এখানে যে নাটটা, তো দেখা যাক কী হয়।